আজকে আমরা পড়বো আহ, আমাদের যে অ্যাকচুয়াল ম্যাথমেটিক্স আছে এটা সেকেন্ড ইন কোর্সের টপিক গুলো আমরা আজকে দেখবো। সেইখানে আমি ভাইয়ের নোটটা নিছি। সেটা আচ্ছা, প্রথম থেকেই শুরু করি। এটা মোর্টালিটি টেবিল ফার্স্ট টপিকটা। এটা তাহলে আমরা প্রথম কোশ্চেনটা, এই কোশ্চেনটা সরাসরি আমাদের ইন করছে এইভাবেই চলে আসে যে ডিফাইন কি আসে, ডিফাইন ডিফারেন্ট কম্পোনেন্ট অফ মর্টালিটি টেবিল, রাইট ডাউন দি ডিফারেন্ট ম্যাথমেটিক্যাল রিলেশন বিটুইন দেম। আচ্ছা, এখন ফার্স্টে আমাদের জানতে হবে মর্টালিটি টেবিলটা বলতে কি বোঝায়। এটা একটা কোশ্চেন। আচ্ছা, আমি একটু কালারটা চেঞ্জ করি। আচ্ছা, প্রথমে আমাদের মর্টালিটি টেবিলটা বলতে কি বোঝায় সেটা। মানে মর্টালিটি টেবিল এমন একটা টেবিল যে টেবিলের আমাদের এমন সব এলিমেন্ট থাকবে, যেমন মানে এমন একটা টেবিল যেটা এলএক্স এলএক্স দ্বারা কি বোঝাইতেছে। মানে আচ্ছা, আমি এটা ডেফিনেশন আসবো। প্রথমে এলএক্স, ডিএক্স, পিএক্স, কিউএক্স, এরকম এলএক্স, টিএক্স, এরকম সবগুলা এলিমেন্ট থাকবে। মানে একটা টেবিল আকারে যদি আমি রিপ্রেজেন্ট করি তাহলে সেটাকে আমরা বলতেছি মর্টালিটি টেবিল। আচ্ছা, এখন মর্টালিটি টেবিলে তাহলে কি কি থাকতেছে। এলএক্স, প্রথমে এলএক্স থাকতেছে। এলএক্স এর ডেফিনেশন কি বলতেছে, নাম্বার অফ পার্সন হু রিচ এস এস এক্স। তার মানে এলএক্স দ্বারা বুঝাইতেছে নাম্বার অফ পার্সন যাদের বয়স মানে একটা নির্দিষ্ট এক্স এ পৌঁছাইছে, তাদের নাম্বারটা। মনে করলাম এজ, কারো এজ 20 বছর। 20 বছরে 20 বছর মানে একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে এই 20 বছরের কতগুলা মানে পোলাপান বা লোকজন আছে, সেইটা আমাদের নাম্বার অফ পার্সন। সেটা এল অফ এক্স। তাহলে ডি অফ এক্স দ্বারা কি বোঝায়, তাহলে ডি অফ এক্স নাম্বার অফ পার্সন ডাইং বিটুইন এজ এক্স অ্যান্ড এক্স প্লাস ওয়ান। তার মানে মানে পর পর দুইটা ইয়ারের মানে 1 2, মানে এই দুইটা ইয়ারের মধ্যবর্তী স্থানে কতজন মারা গেছে সেটাই নির্দেশ করতেছে ডিএক্স দ্বারা। তার মানে আমাদের যদি এইখানে দেখি আমাদের প্রথম ইয়ারে মানে একটা নির্দিষ্ট ইয়ার, এটা ইয়ার হইতে পারে 60 to 61 হইতে পারে। যেমন 60 ইয়ারের আমি ধরলাম এখানে আমাদের 500 জন মানুষ ছিল। তাহলে আর এইখানে আমাদের দেখা গেল 450 মানুষ আছে, মাঝখানে তাহলে মারা গেছে কতজন, 50 জন। সেই ডি এক্সটাকে আমি বলতেছি নাম্বার অফ পার্সন ডাইং বিটুইন এস এক্স অ্যান্ড এক্স প্লাস ওয়ান। এটা। এখন পি অফ এক্স দ্বারা কি বুঝাইতেছে, পি অফ এক্স দ্বারা বুঝাইতেছে আহ, একজন ব্যক্তি যার পি অফ এক্স, এই এক্স দ্বারা বোঝায় মানে যে এজটা, এইটা মানে আমার বয়স যদি ধরি 22 বা 23, যাই ধরি, যদি আমি ধরি P of 22, তার মানে এই P of 22 দ্বারা বোঝাইতেছে আমার প্রবাবিলিটি টু এ লাইফ এজ এক্স সারভাইভস টু এক্স প্লাস ওয়ান। তার মানে আমার 23 বছর বাঁচার যে প্রবাবিলিটিটা, এখানে যদি আমি x = 22 ধরি, তাহলে আমাদের 23 বছর বাঁচার যে প্রবাবিলিটি, সেটা আমাদের P22 দ্বারা রিপ্রেজেন্ট করে। এটাকে তাহলে কি বলবো, নাম্বার অফ এত ডিভাইডেড বাই L of 22। তার মানে নাম্বার অফ পার্সন হু এজড 23, মানে যাদের বয়স 23 আর যাদের বয়স 22, তাদের অনুপাত মিলে পরে আমরা যেটা পাবো সেটাই আমাদের পি অফ এক্স। সিমিলারলি আমরা যদি ডি অফ এক্স এর কথা চিন্তা করি, সেটা প্রবাবিলিটি দ্যাট এ লাইফ এস্ট এক্স ডাইজ উইদিন 1 ইয়ার। তার মানে 1 বছরের মধ্যে কত মারা যাওয়ার যে সম্ভাবনাটা, সেটাই কিউ অফ এক্স দ্বারা রিপ্রেজেন্ট করতেছে। তাহলে এইখানে কিউ অফ এক্স ডিএক্স ডিভাইডেড বাই এল এক্স। কিউ অফ এক্স ডিএক্স বাই এল এক্স। এখন ডিএক্স কিসের জন্য, ডিএক্স তো আমরা জানি এই যে নাম্বার অফ পার্সন ডাইং বিটুইন এক্স এন্ড এক্স প্লাস ওয়ান। আর এল এক্স কতগুলা জীবিত আছে তাদের রেসপেক্টে আমাদের বের করতে হবে। আর এইটা নর্মালি আবার ডিএক্স সমান আমরা লিখতে পারি এই যে কোথায় যেন দেখাইলাম, আমি একটা উদাহরণ দিছিলাম। আহ কই দিছিলাম, আচ্ছা যাই হোক, এই যে এটা যদি চিন্তা করি, এটা আমি দেখলাম এইখানে আমাদের L of 22, আর এইখানে L of 23। এখন এই দুইটা ডিফারেন্সই তো আমরা বলবো আমাদের ডি অফ এক্স, মানে কতজন মারা গেছে। ঠিক আছে, এইখানে যদি আমি লিখছিলাম মনে হয় 500, আর এটা 450, তাহলে এই দুইটা ডিফারেন্স 50, সেটাই তো আমাদের ডি অফ এক্স। তাইলে আমি এটাকে ভেঙে এই যে এইভাবে লিখছি আর কি, এল অফ এক্স মাইনাস এল অফ এক্স প্লাস ওয়ান। দেখো সবসময় ছোটটা কিন্তু মানে মেন সংখ্যা ছোটটার জন্য বেশি থাকবে, বড়টার জন্য কমে যাবে।
তাহলে এল এক্স মাইনাস এল এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই এল এক্স এটা। আর এইটা থেকে আমি লিখতে পারি হচ্ছে, দেখো এল এক্স দ্বারা যদি ভাগ করি তাহলে ওয়ান মাইনাস এল এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই এল এক্স এটা আসতেছে। আর এই পার্টটাকে আমি বলতেছিলাম কি, এই যে যদি আমরা দেখি পি অফ এক্স, তাহলে এটা হচ্ছে ওয়ান মাইনাস পি অফ এক্স। তাহলে এইটাই হচ্ছে আমাদের কিউ অফ এক্স, মানে প্রবাবিলিটি লাইফ এ লাইফেস্ট এক্স ডাইস উইদিন 1 ইয়ারের যে প্রবাবিলিটি। এখন এরপরে টার্মটা আসছে হচ্ছে এলোপেক্স। এলোপেক্স দ্বারা কি বোঝায়? টোটাল নাম্বার অফ পার্সন ডাইং বিটুইন এজ এক্স অ্যান্ড এক্স প্লাস ওয়ান। তার মানে আহ, মানে এটা হচ্ছে এলএক্স, এটা মর্টালিটি টেবিলের একটা নোটেশন এলএক্স। সেটা তাহলে কি বলতেছে? টোটাল নাম্বার অফ পার্সন লিভিং এজ এক্স অ্যান্ড এক্স প্লাস ওয়ান। অ্যান্ড এই এল এক্সটাকে আমরা কিভাবে ডিফাইন করতেছি? সেটা হচ্ছে মানে এভারেজ যে আমি কনসিডার করি, আমাদের হচ্ছে পরপর 2টা ইয়ারের যদি ম্যান সংখ্যার এভারেজ নেই, সেটা হচ্ছে আমাদের এল এক্স এখানে বলতে পারি আমরা। আর এটা যদি ডিফাইন করতে হয়, মানে আমাদের যদি যে এখানে ব্রিফ মানে ম্যাথমেটিক্যাল রিলেশন আর হচ্ছে রাইট ডাউন ডিফারেন্ট মানে কম্পোনেন্ট কম্পোনেন্ট যদি বলে আহ, এই লাইনটা আমরা লিখে দেবো সরাসরি। আর এটা মনে রাখার জন্য আমরা মনে রাখবো হচ্ছে এভারেজ দ্বারা। আর টিএক্স, টিএক্স দ্বারা কি বোঝাইতেছে? টোটাল নাম্বার অফ পার্সন লিভিং এট এনি গিভেন টাইম হু আর অফ ইজ এক্স অর মোর। তার মানে নর্মালি টিএক্স দ্বারা কি বোঝায়? টোটাল নাম্বার অফ পার্সন লিভিং এট এনি গিভেন টাইম হু আর অফ এজ এক্স অর মোর। এটা তাহলে কিভাবে ডিফাইন করা হইতেছে? এটাকে হচ্ছে টি অফ এক্স, টি অফ এক্স ডিফাইন করতেছি হচ্ছে এল অফ এক্স থেকে শুরু করে ডট ডট যাবে প্লাস এল অফ ডব্লিউ মাইনাস ওয়ান। আর এল অফ ডব্লিউ মাইনাস ওয়ানটা হচ্ছে কোরেসপন্ডিং কি এত ইজ দি ফাংশন কোরেসপন্ডিং টু দি লাস্ট এজ। এটা একটা ফাংশন কোরেসপন্ডিং টু দি এত। আচ্ছা, এটা জাস্ট হচ্ছে আমাদের মনে রাখতে হবে মানে টেবিলে কি কি থাকে। মেনলি হচ্ছে আমরা 7টা দিলে আমাদের হয়ে যায়, বাট এইখানে হচ্ছে আরো কয়েকটা বেশি পাবো আমি। তাহলে আমি কয়টা পাইছি এই পর্যন্ত? মনে হয় 6টা হয়েছে, 3 6, হ্যাঁ। তারপরে ইএক্স, ইএক্স এটা হচ্ছে কার্টেড এক্সপেকটেশন অফ লাইফ। এটাকে কিভাবে ডিফাইন করা হয়? এটা হচ্ছে ইএক্স সমান ওই যে এল এক্স প্লাস ওয়ান প্লাস এল এক্স প্লাস টু, এইরকম ভাবে এটা চলতে থাকবে আর ডিভাইডেড বাই এল এক্স। এটাকে হচ্ছে আমি বলতেছি কার্টেড এক্সপেকটেশন। ঠিক আছে, কার্টেড এক্সপেকটেশন তার মানে আমাদের মনে রাখতে হবে ই দ্বারা কি বোঝায়? ই দ্বারা হচ্ছে কার্টেড এক্সপেকটেশন অফ লাইফ। এখন এগুলো হচ্ছে জাস্ট নোটেশন, এখন এইগুলোর হচ্ছে ফিজিক্যাল মিনিং যদি জানতে যাই আমরা একটু রিসার্চ করলে, বা চ্যাট জিপিটি আছে, গুগল আছে, ওইগুলো করে যে যার মতো একটু বুঝে নিও আর কি। আর জাস্ট এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে এটা এভাবে মনে রাখলে হবে। আর ই এক্স নট এটা হচ্ছে দি কমপ্লিট এক্সপেকটেশন অফ লাইফ। তার মানে কমপ্লিট এক্সপেকটেশনের ক্ষেত্রে আমার ই এক্স এর পাওয়ার একটা হয়ে যাইতেছে ই এক্স নট এটা। এখন এটাকে কিভাবে ডিফাইন করতেছি? এটা হচ্ছে, এটা যেমন হচ্ছে আমি নিছিলাম হচ্ছে স্মল এক্স দ্বারা সবকিছু, এটার ক্ষেত্রে হবে হচ্ছে ক্যাপিটাল এক্স। এটা হচ্ছে এল এক্স প্লাস ওয়ান প্লাস ডট ডট এইভাবে চলবে ডিভাইডেড বাই স্মল এল অফ এক্স। এখন এই এল এক্স সমান কিন্তু আমরা একটু আগে আবার দেখছি স্মল এল এক্স প্লাস এল এক্স প্লাস ওয়ান এটা। এখন এই মানগুলো যদি আমি এখানে বসাই দিই, তাহলে বসাই দিলে পরে আমি একটা রিলেশন পাবো, সেটা হচ্ছে দি কমপ্লিট এক্সপেকটেশনটা হবে হচ্ছে ই অফ এক্স নট ইজ ইকুয়াল টু হাফ প্লাস ই টু দি পাওয়ার ই অফ এক্স। তার মানে এটা হচ্ছে কমপ্লিট আর এটা কি কার্টেড, তার আগে যেটা পাইছিলাম ওইটা। আমরা যদি দেখি কিভাবে আসে, এই যে এইখানে একটু দেখলে পরেই বুঝতে পারবো। এটা হচ্ছে তাইলে আমরা কি বলতেছি? যে কমপ্লিট যে এক্সপেকটেশনটা সেটা হচ্ছে সবসময় কার্টেটের চাইতে বড় হবে এবং বড়ের অ্যামাউন্টটা মানে জাস্ট এক্স হাফটা যোগ করে দেবো, তাইলে হয়ে যাইতেছে। ওকে, এটা। এখন আমরা উপরেই দেখছিলাম হচ্ছে পি এক্স, এটা দেখছিলাম পি এক্স মানে হচ্ছে নর্মালি এখানে হচ্ছে ওয়ান থাকে। তার মানে আমি এটা বলছিলাম হচ্ছে এল অফ এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই এল এক্স এটা। এখন এখানে যদি ওয়ান না থাকে, এই যে এনটা থাকে, তাহলে আমরা কিভাবে লিখবো? ওই যে ওয়ান এর জায়গায় জাস্ট এনটা যোগ হইব, এভাবে আসবে। সিমিলারলি কিউ এর ক্ষেত্রেও আমরা লিখছিলাম কিভাবে? আমরা লিখছিলাম এল এক্স মাইনাস এল এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই এল এক্স এটা। বাট এখন হচ্ছে কি হবে? এখন হচ্ছে এল এক্স মাইনাস এল ওয়ান এর জায়গায় জাস্ট এনটা হবে, তাইলে সব ঠিক আছে। আর আর এটাকে আমি লিখতে পারি ওয়ান মাইনাস এক্স প্লাস এন ডিভাইডেড বাই এল এক্স। আর এইটাকে আমরা বলতেছি হচ্ছে ওয়ান মাইনাস এই যে উপরেরটা এন পি এক্স, এন পি এক্স। তার মানে এখানে কি আসতেছে? আমরা তো ছোটকালে এটা পড়ছি প্রবাবিলিটি আর দুইটার সমষ্টি সবসময় ওয়ান হবে, এটা তো আমরা জানি। এই ক্ষেত্রে ওই জিনিসটা একটু ফলো করতেছি। আচ্ছা, এটা গেল। আর আরেকটা আছে এমওপেক্স।
এম অফ এক্স দ্বারা বোঝাইতেছে হচ্ছে সেন্ট্রাল ডেথ রেট। তার মানে সেন্ট্রাল ডেথ রেট এটাও একটা কম্পোনেন্ট অফ মর্টালিটি টেবিল। আর এটাকে কিভাবে ডিফাইন করা হয়, এটা হচ্ছে এম এক্স ইজিক্যাল টু উপরে হচ্ছে ডিএক্স ডিভাইডেড বাই এল এক্স, ক্যাপিটাল এল এক্স। আর ক্যাপিটাল এল এক্স এর ফর্মুলা যদি আমরা বসাই দিই, এখানে একটা রিলেশন পাবো। রিলেশনটা আমার এখানে করা আছে, কোনো আহ, মানে মানে না বোঝার মতো কিছুই নাই। এটা জাস্ট হবে হচ্ছে যে এরকম 2 কিউ ডিএক্স মাইনাস কত হয়, এখানে যদি আমি মানটা বসাই দিই তাহলে হচ্ছে 1 - 2 px না কিউ এক্স, px মনে হয়। আচ্ছা দেখি এটা, এই যে এখানে করা আছে কিউ এক্স আসবে আর কি। আচ্ছা যাই হোক, আহ, এই যে এখানেও আমি একবার করছিলাম, এটা হচ্ছে কিউ এক্স আসবে। ঠিক আছে, এইখানে হচ্ছে কিউ এক্স কিভাবে আসতেছে, এই যে আমি জাস্ট মানগুলা বসাই দিছি। আর এল এক্স প্লাস ওয়ান কে আমি চাইলে পরে লিখতে পারি হচ্ছে এল এক্স মাইনাস ডিএক্স। কিভাবে লিখলাম, আমরা জানি ডিএক্স সমান এল এক্স মাইনাস এল এক্স প্লাস ওয়ান, এটা। তাহলে এখন তো আমাদের লাগবে হচ্ছে এল এক্সটা, এল এক্স মানে এল এক্স প্লাস ওয়ানটা লাগবে। তাহলে যদি আমি এক সাইড আনি, এল এক্স প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু এল এক্স মাইনাস ডিএক্স, এই মানটা জাস্ট ওইখানে বসাই দিছি। তারপরে একটু ক্যালকুলেশন করছি, এটা দেখলে পরে না বোঝার মতো কিচ্ছু নয়, এটা স্কিপ। হুম। আচ্ছা এরপরে আসি, এই যে এইগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট ম্যাথ, পয়েন্ট অফ ভিউ অফ এক্সাম আর কি, পয়েন্ট অফ এক্সাম ভিউ। আচ্ছা যাই হোক, তারপরে এরপর আসতেছে কি, ফাইন্ড দি প্রবাবিলিটি দ্যাট এ লাইফ ইজ 35 উইদিন 10 ইয়ার্স। মানে আমাদের প্রথমটা বলতেছে হচ্ছে, মানে একজন মানুষের বয়স হচ্ছে 35, এখন উইদিন 10 ইয়ার্স এর মধ্যে তার মারা যাওয়ার সম্ভাবনা কত। তার মানে আমার কিউ 35 এটা বের করতে বলছে, কত বছরের মধ্যে মারা যাবে, 10 বছরের মধ্যে। তাহলে আমি লিখতে পারি এই যে এল অফ 35 মাইনাস এল অফ 45 ডিভাইডেড বাই এল অফ 35, এটা এটা সরাসরি এইভাবে বসাই দিলাম। জাস্ট এই মানগুলো এখন কই পেলাম, এটা একটা কোশ্চেন, এইটা হচ্ছে কোশ্চেন আমাদের দেওয়াই থাকবে, নয়তো আমাদের হচ্ছে স্যার একটা দিয়ে দেয় আর কি, অ্যাকচুয়াল টেবিল আছে। আচ্ছা নর্মালি এই এই ম্যাথের ক্ষেত্রে এটা দেওয়া থাকবে কোশ্চেন, আর অ্যাকচুয়াল টেবিলটা আমাদের পরবর্তী আসতে সামনে ওইখানে লাগবে। আচ্ছা এইটা তো আমরা নর্মালি করলাম, বাট কেউ যদি করতে চাইতো এ লাইফ ইজ 35 ডাইস উইদিন 10 ইয়ার, মানে 10 ইয়ারের মধ্যে মারা যাওয়ার সম্ভাবনা। তার মানে আমি যদি বলতাম আহ, ওর মানে এই লোকটার 10 ইয়ার পর বাঁচার সম্ভাবনাটা কত, সেটা এরকম হইতো না 10 ইয়ার পর, তাহলে এল অফ 45 ডিভাইডেড বাই এল অফ 35, এটা হইতো। এইটার যে মানটা পাইতাম, এই মান থেকে যদি আমি ওয়ান বিয়োগ এই মানটা লিখি, তাইলে তো আমাদের এটা মরার সম্ভাবনা হয়ে যাবে না তারপর, মানে এটাই মারা যাওয়ার। মানে সেম কাজটা কিন্তু এখানে হয়েছে, এই যে ওয়ান মাইনাস এই L35 দ্বারা যদি ভাগ করি, 1 - L45 ডিভাইডেড বাই L35, মানে ওইটাই, মানে মারা যাওয়ার সম্ভাবনা আমি দুই ভাবে বের করতে পারি, যার যেটা সুবিধা লাগে সেটা করলে হয়, সমস্যা নেই। আচ্ছা 2 নম্বরে তাহলে কি বলতেছে, এ লাইফ এজড 45 উইল সার্ভাইভ 50 15 ইয়ার্স। তার মানে উইল সার্ভাইভ 15 ইয়ার্স। আচ্ছা এই পরেরটাই তোমরা দেখতেছি, মানে একজন লোকের বয়স হচ্ছে 45, সে পরবর্তীতে আরো 15 বছর বাঁচার সম্ভাবনা কত। তাহলে এইটা হচ্ছে এল অফ 60 ডিভাইডেড বাই এল অফ 45 হওয়ার কথা। দেখি আমরা, এই যে এল অফ 60 ডিভাইডেড বাই এল অফ 45, তারপরে এই মানগুলো দেওয়া আছে, জাস্ট এখান থেকে পুট করবা, ক্যালকুলেটর বসাই দিলে যা আসবে ওইটাই অ্যান্সার। তারপর কি বলতেছে, দ্যাট এ লাইফ এজড 50 উইল নট ডাই বিটুইন এজ 60 and 70। তার মানে একজন বয়স হচ্ছে 50, সে উইল নট ডাই, তার মানে বেঁচে থাকার সম্ভাবনা উইল নট ডাই বিটুইন, এই যে এইখানে দিলাম হচ্ছে 60 আর এইখানে হচ্ছে 70, এটা যদি এইভাবে নোটেশনটা দেই, তাহলে এইখানে আমাদের বলতেছে হচ্ছে আহ দেখি আমরা তাহলে কিভাবে কি করা যায়। আচ্ছা ফার্স্টে তাইলে কি হয়, এল অফ 60, এল অফ 60 বিয়োগ এল অফ 70 ডিভাইডেড বাই এল অফ
50। এটা তারা কি রিপ্রেজেন্ট করতেছে সেটা হচ্ছে আমরা বোঝার চেষ্টা করি আগে। হ্যাঁ, দেখি। উইল নট ডাই, তার মানে এই যে আমি যে অংশটুকু করছি, এই অংশটা কার সম্ভাবনা? এটা অবশ্যই হচ্ছে ডায়ের সম্ভাবনা। কিসের জন্য? আমি দেখতেছি হচ্ছে L of 60, মানে নাম্বার অফ পিপুল এট এজ 60, আর হচ্ছে নাম্বার অফ পিপুল এট 70, এই দুইটা ডিফারেন্স দিতেছি। তার মানে এই 10 বছরে যত লোক মারা গেছে তারা হচ্ছে এইটা, মানে যে অ্যান্সারটা আসবে সেটা। এখন এইটাকে আমি রেসপেক্টিভলি কাজ করতেছি হচ্ছে মানে 50 ইয়ার্স, মানে আমার এজটা এখন 50 ইয়ার্স, এর জন্য এটা নিচ্ছি। তার মানে এই যে প্রবাবিলিটিটা পাবো সেটা হচ্ছে আমাদের একজন লোক এই 60 থেকে 70 বছরের মধ্যে মারা যাওয়ার যে সম্ভাবনাটা সেইটা। এখন এইখানে যে প্রবাবিলিটিটা আসবে, এইখান থেকে যদি আমি জাস্ট কি করব, ওয়ান বিয়োগ, ওয়ান বিয়োগ ওইখানে যে মানটা আসবে সেটা বসাই দিলেই হবে। এই যে এইখানে ফার্স্টে হচ্ছে কিউ এক্স, মানে কিউ এক্স দ্বারা মারা যাওয়ার যে প্রবাবিলিটি সেটা বুঝাইছি, এটা হচ্ছে এত আসলো। এখন যদি উইল নট ডাই বলে, তার জন্য আমরা কি করব, ওয়ান মাইনাস, জাস্ট এই মানটা মাইনাস করে দিব, তারপর যে মানটা আসতেছে সেটা হচ্ছে আনসার। এই হচ্ছে আমার এই কোশ্চেনের আনসার। এটা কিন্তু ইম্পর্টেন্ট ম্যাথ, এটা একটা ইম্পর্টেন্ট ম্যাথ, পরে আরেকটা করবো, ওইটাও খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে এটা ক্লিয়ার। এর পরেরটাই যাই। পরেরটাই এইখানে কি বলতেছে, এখানে বলতেছে ফাইন্ড দি টোটাল নাম্বার অফ ডেথ দ্যাট আর এক্সপেক্টেড টু অকার বিটুইন এজ 50 and 55 out of a group of persons living of age 50, if the number of death between age 50 and 51 is 500। আচ্ছা, তার মানে আমাদের কইতেছে কি, মানে আমাদের এজ বিটুইন মানে 50 থেকে 55 বছরের মধ্যে আমাদের কি পরিমাণ মানুষ মারা গেছে তার একটা লিস্ট আমার বের করতে বলছে। এখানে কিছু ডাটা দেওয়া আছে আর কি। তার মানে আমাদের প্রথমে যদি আমরা দেখি, আমাদের এই যে D(x) এর ফর্মুলাটা কি ছিল? এটা এরকম ছিল না, L(x) মাইনাস L(x+1), এইরকম ছিল। তাহলে এখন এই ক্ষেত্রে আমরা যদি দেখি, আহ, আমাদের ফার্স্টে হচ্ছে এই যে এটা দেওয়া আছে, এজ 50 and 55 এর মধ্যবর্তী স্থানে যে মারা গেছে তার অ্যামাউন্টটা হচ্ছে 500। তার মানে এখানে আমি বলতে পারি D50। D50 মানে কত? এটা মানে হচ্ছে যে L(50) মাইনাস L(51), এটা। আর এটা হচ্ছে আমাদের দেওয়া আছে 500। এটা একটু ভাঙিয়ে লিখছি, এত কিছু লেখার দরকার নাই, জাস্ট D50 = 500 এটা লিখলে হবে। আচ্ছা, D50 যদি 500 হয়, তাহলে আমাদের এখন বের করতে বলছে কি, আমাদের নর্মালি বের করতে হবে এই যে এই জিনিসটা D50, D51, D52, D53, D54। এখন প্রথম কোশ্চেন D54 পর্যন্ত হলো কিসের জন্য? দেখ, এই যে এইখানে D54, এইটা মানেই তো আমার এইখানে কাউন্ট হইতেছে না, X+1 মানে 55, তো এখানে কাউন্ট হইতেছে। এর জন্য আমরা D50 তৈরি করবো, ঠিক আছে। তাহলে এখন D50 এটার মান আমি জানি, এখন D51টা কিভাবে বের করব? আচ্ছা, এখন এইখানে কি আমি জানি আমাদের টোটাল নাম্বার অফ পার্সন কয়টা ছিল? এখন পর্যন্ত জানি না। এটা বের করার জন্য আমাদের কাজটা কি? এটা হচ্ছে L(50), আমার এইখানে কিউ এর মান দেওয়া আছে, আর হচ্ছে ডি এর মান দেওয়া আছে। তাহলে এখন আমি বের করব হচ্ছে কিউ এর মান। তাহলে কিউ সমান আমরা D/DX। আচ্ছা, Q(x) = D(Q(x)/L(x)। এটা হচ্ছে আমরা জানি। এটা যদি জানি, এখন 50-র জন্য যেহেতু বলতেছে, তাহলে Q50 সমান হবে, আচ্ছা এটা কিভাবে জানি, এই যে মানে এই ফর্মুলাটাই, L(x) মাইনাস L(x+1)/L(x), এখান থেকে আসছে। তাহলে এখন D50 এর মানও তো আমরা জানি, এই যে 500, এটা 500, আর হচ্ছে বের করতে হবে L50। Q50 এর মানটা আমার এই যে এখানে দেওয়া আছে, এটা যদি বসাই তাহলে এখান থেকে আমার L50 আসতেছে হচ্ছে 4995। তার মানে তার মানে আমার টোটাল পার্সন ছিল হচ্ছে 4995। এটা হচ্ছে আমাদের টোটাল পার্সনটা ছিল। এখন মানে এটা হচ্ছে L(50) পাইছি। তাহলে L(51) কে আমরা খুব ইজিলি বের করতে পারবো না, যেহেতু আমরা জানি 500 জন মারা গেছে। তাহলে এখান থেকে যদি 500 বাদ দিই, তাহলে কত, 500 বাদ দিলে থাকে 4495, এটা 4495। এখন আমাদের জানা আছে L(50) = 4495। এটা আমাদের বের করতে হবে হচ্ছে D51। D51 সমান, তাহলে আমাদের ফর্মুলা কি দাঁড়ায়? যদি আমরা এই যে এই দিকে তাকাই, তাহলে
D51, তাহলে Q51 ইন্টু L51। তাহলে L51 তো আমি এখান থেকে পাইছি, এই যে এখানে L51 ইন্টু Q51। তারপরে জাস্ট মানগুলো বসাই দিছি। এটা করার পর আমাদের 47 আসছে, এটা আসলো। তাহলে এখন আবার আমাদের পরবর্তী কাজ হবে হচ্ছে L52 টা বের করা। L52 কিভাবে করব? আমার যে টোটাল ম্যানটা ছিল ওইখান থেকে আমি যতগুলা মারা গেল বিয়োগ দিলাম, এটা। সিমিলারলি আমরা এইখান থেকে আবার D52 টা বের করব কিভাবে? L52 ইন্টু কিউ ফিফটি টুর মান কোশ্চেনে দেওয়া থাকবে, আর L52 তো আমি এখানে পাইছি, এখানে 48 আসলো। সিমিলারলি L3টা পরবর্তীতে পাইলাম, তারপরে D3ও পাইলাম 49 এইভাবে। তারপর সিমিলারলি এখান থেকে D54 51 পাইছি। এখন টোটাল নাম্বার অফ ডেজ দ্যাট আর এক্সপেক্টেড টু অকার বিটুইন এস 50 থেকে 55 পর্যন্ত। তাহলে এখন সবগুলো সমষ্টি নিব, মানে আমি ফার্স্টে যে লাইনটা লিখছিলাম ওইটা যদি নেই, 547, 48, এত এত, এখন এটা আসছে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এই হচ্ছে প্রবলেম। আচ্ছা, এটা যদি বোঝা যায়, আহ, এরপরে আরেকটা কোশ্চেন, এই তিনটা কোশ্চেনের ভিতর থেকে একটা সিকিউ শিওর থাকবে তাও। মানে এটা ইন কোর্সেও থাকবো, আবার হচ্ছে ইতেও থাকবে, ফাইনালও থাকবে। আচ্ছা, এরপরে আমি আসলাম হচ্ছে পরবর্তী কোশ্চেনে। এইখানে মানে ফাইন্ড দি প্রবাবিলিটি দ্যাট এ পারসন, এ অ্যান্ড বি, দুইজন পার্সন দেওয়া আছে, একজনের এজ 30, একজনের হচ্ছে 40। এখন বোথ ডাই বিফোর অ্যাটেইনিং 50। আচ্ছা, বোথ ডাই বিফোর অ্যাটেইনিং 50, তার মানে ওর এজ হচ্ছে 30, ওর এজ হচ্ছে 40। এখন বলতেছে বোথ ডাই, আচ্ছা তাদের বিফোর অ্যাটাইনিং এজ 50। আচ্ছা, তাহলে ওদের 50-র পরবর্তীতে বাঁচার সম্ভাবনা কত? আচ্ছা, বাঁচার সম্ভাবনা লাগবে না, আমি জাস্ট ডাই, যে বলছে ডাইয়ের সম্ভাবনাটাই দিই। তাহলে এইখানে আমি এইটা বলতে পারি, এটার জন্য আমাদের যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে 1 - 50 ইজ, তার মানে L of 50 ডিভাইডেড বাই L of 30, আর 1 - L of 40 ডিভাইডেড বাই, আচ্ছা L of 40 নিচে হবে, আর এইখানে তো 50 বছর যেহেতু বলছে, এইখানে হচ্ছে 50। এইখানে জাস্ট মানগুলা বসে আমরা যে মানটা পাবো সেটা হচ্ছে অ্যান্সার। এখন কিসের জন্য এটা অ্যান্সার হবে, এটা হচ্ছে ফার্স্ট কোশ্চেন। আর এইখানে কিভাবে করছে, এইখানে একই জিনিস করছে, বাট হচ্ছে মরার সম্ভাবনা একটু করছে, আলাদা করে করছে আর কি, বাঁচার সম্ভাবনা থেকে এক বিয়োগ দিছে। আর আমি সরাসরি এখানে লিখে দিছি হচ্ছে 1 - L50 ডিভাইডেড বাই L30। এটা হচ্ছে প্রথম জনের মারা যাওয়ার সম্ভাবনা, মানে 50 বছর হওয়ার আগে মারা যাওয়ার সম্ভাবনা, এটা হচ্ছে এ এর জন্য, আর এটা হচ্ছে বি এর জন্য, আর দুইটার গুণ করার পর আমি হচ্ছে বুথ বুথ কেসটা পাইছি। ঠিক আছে, তাহলে এইখানেও তাই করছে, মানে ওরা প্রথমে এইভাবে করছে, পরেরটা এইভাবে বের করছে, আর দুইটা গুণ করে দিছে, আর এই অ্যান্সারটা আসছে। আচ্ছা, এটা গেল। তারপর 2 নম্বরে কি বলতেছে, এ ডাইস বিফোর এস 45 অ্যান্ড বি ডাইস আফটার এস 50। এইটাও তাহলে ইজিলি বোঝা উচিত। মানে এ ডেইজ বিফোর এস 45, তার মানে প্রথম কেসের জন্য হবে L/45 ডিভাইডেড বাই L/এস ছিল 30। আর কি বলছে, বি ডাইস আফটার, মানে ও আফটার 50, তার মানে ওর হচ্ছে 50 বছর পর্যন্ত বেঁচে থাকার যে সম্ভাবনাটা, সেটা হবে হচ্ছে L/50 ডিভাইডেড বাই L/40। তার মানে এই দুইটা গুণ করলে পরে আমি যা পাবো সেটা হচ্ছে আমার পরেরটার অ্যান্সার। যদি আমরা একটু অ্যান্সারে যাই, এই যে দেখো, এটা হচ্ছে একজনের 45 বছরের আগে মারা যাওয়ার সম্ভাবনা, আর পরেরটা হচ্ছে 50 বছরের পরে বাঁচার যে সম্ভাবনা সেটা নিছি আমি। এটা নিলে পরে যা অ্যান্সার দিবে সেটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে। আচ্ছা, এটা গেল। তারপরে ক্লিয়ার করি। আচ্ছা, 3 নম্বরে আমাদের কি বলতেছে, 3 নম্বরে হচ্ছে এইভাবে বলতেছে যে at least one of them survives to age 60, মানে তাদের মধ্যে যে কোনো একজন, মিনিমাম একজন 60 ইয়ারের বেশি বাঁচার যে সম্ভাবনাটা, সেটা তাহলে এটা কিভাবে হবে? এটা হচ্ছে তিনটা কেস হবে, দেখি আমরা কি কেস হয়। 1 নম্বরে মনে করলাম
সার্ভাইভস বি ডাইস, মানে অ্যাট লিস্ট ওয়ান বলছে। তাহলে 2 নাম্বার কেসে হবে এ ডাই বি সার্ভাইভ, এটা। আর হচ্ছে 3 নাম্বারে কি হবে, এ এন্ড বি বোথ, এ এন্ড বি বোথ সার্ভাইভ, এটা হইতে পারে। তাইলে এ সার্ভাইভ বি ডাইস, এর জন্য একটা প্রবাবিলিটি, এই দুইটা, এটার জন্য একটা আর এটার জন্য একটা। তাহলে প্রথমটার জন্য যদি আমি দেখি, এ সার্ভাইভ সার্ভাইভ করবে কত বছর, এস 60, তার মানে এর জন্য প্রবাবিলিটি হবে L60 ডিভাইডেড বাই ওর বয়স কত ছিল 30, এটা। আর বি ডাইস, বি ডাইস মানে 1 - L of 60 ডিভাইডেড বাই L of 30 ছিল, এখানে হচ্ছে 40 হবে, এটা। এর জন্য এটা সিমিলারলি এর জন্য একটা পাবো। আচ্ছা, আমি যদি নিচে যাই, এখানে এইভাবেই করছে আর কি। দেখেন, এই যেটা এ বাঁচবে আর হচ্ছে বি মরবে এরকম। তাহলে L60 ডিভাইডেড বাই L30 আর 1 - L60 ডিভাইডেড বাই L40, এটা আসলে ক্যালকুলেশন করে এটা পাইছি। সিমিলারলি বি, বিটা বাঁচতেছে আর এটা মারা যাইতেছে, তাহলে এরকম আর এটার ক্ষেত্রে কি হবে, দুইটাই আমাদের বেঁচে আছে, এই জন্য যদি হয় এরকম। এখন আমাদের লাস্ট কাজটা কি, এই তিনটা প্রবাবিলিটি যোগ করা। ঠিক আছে, তাহলে এইটা অ্যান্সার। আর পরেরটা কি বলছে, at least one of them dies before age 45, তাদের মধ্যে একজন 45 বছরের আগে মারা যাবে, এর এর কন্ডিশন। তাহলে এখন উম, এটাও সিমিলার, ধরলাম হচ্ছে একটা মারা যাচ্ছে আর একটা মারা যাবে না, এরকম তিনটা কেস পসিবল। তাহলে এখন প্রথমটার ক্ষেত্রে আমি ধরছি হচ্ছে প্রথমটা মারা যাওয়ার জন্য, আর দ্বিতীয় জন বেঁচে গেছে এর জন্য। এটা হচ্ছে প্রথমটা, মানে রিভার্স করছি আর কি, এই যে এটা মারা যাইতেছে আর পরেরটা বেঁচে যাইতেছে, আর দুইটার ক্ষেত্রে দুইজনই মারা যাওয়ার সম্ভাবনা সেটা। আর এটা যদি ক্যালকুলেশন করি আমাদের এরকম ভ্যালুটা আসতেছে। তার মানে এটা বোঝা গেছে। তার মানে এই হচ্ছে আমাদের 4 নাম্বার কোশ্চেনটা, এই প্রসেসটা কাজ করতেছে এখানে। টোটাল প্রবাবিলিটি তারপর আমরা যোগ করছি, এই ক্ষেত্রেও একসাথে যোগ করে দিচ্ছি আর কি। আর আচ্ছা, 1 মিনিট, আমি যদি, ও না, দুইটা সেম কোশ্চেন না, যাই হোক। আচ্ছা, তাহলে এই পর্যন্তই। মানে আমি কি ভাবতেছিলাম, মানে এইখানে তো আমি কি পাইছি, ওরা হচ্ছে বাঁচার প্রবাবিলিটি, এখান থেকে যদি এক বাদ দিই তাহলে তোমার এটা আসা উচিত। বাট এইটা হচ্ছে আমরা করছি 60 এজ এর জন্য, আর এটা হচ্ছে 45 এর জন্য, এর জন্য দুইটা সেম হবে না আর কি। এই আর কি। আচ্ছা, এই তাইলে এই পার্টটুকু শেষ। এরপর আসতেছি হচ্ছে মনিটারি ফাংশন। আচ্ছা, মনিটারি ফাংশন এটা কি বলতেছে, এটা হবে আমাদের হচ্ছে অ্যানুইটিস যে পার্টটা আছে ওইখানে, অ্যানুইটিস, অ্যানুইটিস এই পার্টটায় আমরা হচ্ছে জাস্ট কিছু ফাংশন ধইরা নেই। এই ফাংশন গুলোর নাম দিছে হচ্ছে মনিটারি ফাংশন বা কমিউটেশন ফাংশন। এগুলো কিভাবে ডিফাইন করা হয়, মানে ডিএক্স, এনএক্স, এসএক্স, সিএক্স, এমএক্স, আরএক্স। এখন এইখানে হচ্ছে একটু কন্ডিশন গুলা একটু মাথায় রাখতে হবে। প্রথমটা আমি বলতেছি হচ্ছে ডিএক্স, এনএক্স, এসএক্স। তাহলে ডিএক্স, এনএক্স, আর একটা হচ্ছে এসএক্স, আর আরেকটা বলতেছি সিএক্স, আর এন থেকে আমি মনে রাখতে পারি এন, এন, এন। দেখো, ডি এর আগের রাশি হলো সি, এটা আসছে। এন এর আগের রাশি হচ্ছে এম, এটা আসছে। এস এর আগের রাশি হচ্ছে আর, এটা আসছে। এখন এই যে তিনটা ফাংশন আছে, ওরা হচ্ছে আহ, মানে আমরা হচ্ছে এলএক্স কার ক্ষেত্রে পড়ি, মানে নাম্বার অফ পার্সন হু লিভ এট এজ এক্স, এটা মানে এটা হচ্ছে নাম্বার অফ পার্সন লিভ, মানে বাইসে আছে এমন, মানে কতজন এট এক্স এজে আর কি। এইগুলা ডিফাইন করি হচ্ছে ডিএক্স, এনএক্স, এসএক্স দ্বারা। আর এই সি এম আর যে পার্টটা আছে, এটা হচ্ছে আমাদের ডেথ এর সাথে রিলেটেড, এটা মনে রাখতে হবে, ডেথ এর সাথে রিলেটেড। আর এইটা হচ্ছে আমাদের বেঁচে থাকা, মানে লিভের সাথে বাইচে আছে আর কি, এটা। এখন ফার্স্টে আমরা পড়বো হচ্ছে অ্যানিউটিস, 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 এটা। এরপরে আমরা যাব হচ্ছে অ্যাসিউরেন্স, প্রিমিয়াম, প্রিমিয়াম, এই টার্মস গুলো দেখবো। এখন এই অ্যানিউটিস হচ্ছে
একটা টার্ম, সেটা হচ্ছে লাইফ রিলেটেড। মানে আমরা এই যে লাইফ রিলেটেড, ও হচ্ছে লাইফ রিলেটেড মানে বেঁচে থাকার ক্ষেত্রেও ও পাবে আর কি, এরকম কোন একটা কনসেপ্ট। আবার কি আছে আর অ্যাসিউরেন্স আর প্রিমিয়াম, ওর কাজ বেশিরভাগ ক্ষেত্রে দেখবো আমরা হচ্ছে এই ডেথ রিলেটেড, মানে কেউ মারা গেলে টাকা পাবো আর মারা না গেলে পাবো না, এরকম রিলেটেড। এর জন্য এই কনসেপ্ট গুলো মনে রাখতে হবে। এটা আমি একটা শর্টকাট ফর্মুলা কি করি, ডিএনএস। ডিএনএস কোথায় জানি পড়ছিলাম আর কি, এটা ফুল মিনিং আমি এখন ভুলে গেছি। যাই হোক, মানে ডিএনএস সহজে মনে থাকে, আর এইটা হচ্ছে জাস্ট আগের ওয়ার্ড গুলা নিয়ে তৈরি হয় আর। আচ্ছা, এখন ফাংশন গুলা কিভাবে ডিফাইন করছে, এটা হচ্ছে একটা কোশ্চেন। কিভাবে ডিএক্স, ডিএক্স ডিএক্সটাকে আমরা ডিফাইন করি হচ্ছে ভি এক্স আর ডিভাইডেড বাই ভি এক্স, মানে এইভাবে ই টু দি পাওয়ার এক্স এল এক্স। তার মানে আমি টি এক্স কে ডিফাইন করতেছি যে ভি এক্স এল এক্স এরকম। তারপরে ডি এর পর আসতেছে এন এক্স। এন এক্স জাস্ট কিছুই না, এই ডি এক্স প্লাস টি হবে, টি ইজ ইকুয়াল টু জিরো টু ইনফিনিটি এটা। আর এম এক্সটা কি, এস। গ্যাঞ্জাম লাগে মাঝে মাঝে, ডিএন এস। এসটা আবার কি, এর সাম, টি ইজ ইকুয়াল টু জিরো টু ইনফিনিটি এন অফ এক্স প্লাস টি, এটা এইভাবে হচ্ছে ডিফাইন করা হয়। এখন ডি এন এস এইগুলা কি, তারপরে হচ্ছে এস এম আর, এইগুলা হচ্ছে আমাদের একটা টেবিল আছে, সেটাকে আমরা বলি হচ্ছে অ্যাকচুরিয়াল, অ্যাকচুরিয়াল টেবিল। অ্যাকচুরিয়াল টেবিল 4%, যেখানে হচ্ছে 4% ইন্টারেস্ট, ইন্টারেস্ট রেট। মানে এই মানগুলা হচ্ছে আগে থেকে ডিফাইন করা। মানে আমাদের যদি একজনের বয়স হয় 50 ধরলাম, 50 যদি হয়, তাহলে এই ডি এর মান ডি 50, এন 50, এস 50, তারপর সিমিলারলি সি 50, এম 50, আর 50, এগুলো হচ্ছে আগে থেকে ডিফাইন করা আছে। ওইগুলো ইউজ করে আমরা জাস্ট ম্যাথ গুলা করবো। তার মানে এগুলো আমরা বুঝতে পারছি। মানে এর জন্য এগুলোকে হচ্ছে কমিউটেশন ফাংশন বলা হইতেছে, এই মানগুলো আমরা আগে থেকে আমাদের ডিফাইন। আচ্ছা, এরপরে আমরা তাহলে আসতেছি আমাদের ফার্স্ট টপিক, সেটা হচ্ছে অ্যানিউটিস। এখন আহ, প্রথম কোশ্চেন, হোয়াট ইজ লাইফ অ্যানিউটি। এটা তারপরে এখানে কিছু টার্ম আমরা করবো, অ্যানিউটি ডিউ, ইমিডিয়েট অ্যানিউটি, ডেফার্ড অ্যানিউটি, টেম্পোরারি অ্যানিউটি অ্যান্ড ইনক্রিজিং অ্যানিউটিস, এই টার্মগুলো আমরা করবো। তাহলে প্রথমে আমরা যদি ডেফিনেশনটা দেখি, লাইফ অ্যানিউটি কাকে বলতেছে। মানে এ লাইফ অ্যানিউটি ইজ এ সিরিজ অফ পেমেন্টস মেড এট ইকুয়াল ইন্টারভাল ডিউরিং দি কন্টিনিউয়াস অফ এ গিভেন লাইফ অর গ্রুপ অফ লিভস। তার মানে লাইফ অ্যানিউটিটা হচ্ছে সিরিজ অফ পেমেন্টস মেড এট ইকুয়াল ইন্টারভালস ডিউরিং এ গ্রুপ অফ লিভস বলতে পারি। জাস্ট অ্যান অ্যানুইটি মে বি পেয়েবল ইয়ারলি অর মোর ফ্রিকুয়েন্টলি দ্যাট ওয়ান্স ইন। তার মানে লাইফ অ্যানুইটিটা বলতেছি হচ্ছে আমরা একটা ইন্টারভাল থাকবে, এই ইন্টারভালের একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত আমরা নির্দিষ্ট অ্যামাউন্ট পে করব, আর 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 এরকম পে করতে থাকবো। আর এট দি আমাদের মানে যদি ইন্ড হয়ে যায় এনওটিটা, তাহলে আমরা একটা টোটাল সাম পাবো। ওই সামটা হচ্ছে আমাদের যে টোটাল অ্যামাউন্ট হিসাবে আমরা হচ্ছে সেটা পাবো, অ্যাকুমুলেটেড ভ্যালু আর কি। আচ্ছা, এটা হচ্ছে এক নাম্বার, মানে এটা হচ্ছে অ্যানুইটি। লাইফ অ্যানুইটির যে ডেফিনিশনটা সেটা হচ্ছে বললাম। আচ্ছা, এরপরে আসতেছে হচ্ছে অ্যানুইটি ডিউ। অ্যানুইটি ডিউ কাকে বলতেছি, এত কিছু মনে রাখার দরকার নেই, মানে অনেক কিছুই হয়েছে, আমি জাস্ট এটা মনে রাখি। annuity due হচ্ছে ডিউ এট ইমিডিয়েটলি এট দি বিগিনিং অফ ইস পিরিয়ড। মানে আমাদের যদি এইখানে আমি আজকে একটা ব্যাংকে গেলাম, এটা 0, 1, 2, 3 এইভাবে হচ্ছে চলবে। বাট আমি আজকে যে আজকেই যদি একটা পেমেন্ট দিয়ে আসি আর কি, এখানে আর শুরু হইলো, এটাকে আমি বলতেছি হচ্ছে ইমিডিয়েট অ্যানুইটি। বাট আমি আজকে গেলাম, আজকে যাই হচ্ছে তাদের সাথে কথা বলে আসলাম, তারপরে আমি নেক্সট মান্থ থেকে ব্যাপারটা শুরু করব, তেমন যদি হয় সেটা হচ্ছে ইমিডিয়েট অ্যানুইটি। এই যে এখানে বলছে পেমেন্ট এট দি এন্ড অফ দিস পিরিয়ড, মানে আমি আজকে কথা বলছি, এই মান্থটা শেষ হবে, শেষ হলে পরে আমি এটা দিব। মানে এই ফার্স্ট আমি যে এক্সাম্পলটা দিয়েছি এটা ইমিডিয়েট অ্যানুইটি। তারপর ডেফার্ড অ্যানুইটি কি, ডেফার্ড অ্যানুইটি হচ্ছে একটা নির্দিষ্ট টাইম ডিউ, মানে এটা ধরলাম হচ্ছে আমি এইখান থেকে কিছু টাকা আর কি দিব, এই যে এইখান থেকে শুরু হইলো, মানে এন টার্মস পর থেকে আমি শুরু করব।
এইখানে তো 1 মাস পর থেকে, আর প্রথমটা ছিল শুরু থেকে, আর এখানে হচ্ছে কে ধরি আমি এটাকে, যেহেতু এইগুলো আমি কি করি, মানে কে টাইমস পরে যদি আমি আমার ফার্স্ট পেমেন্টটা দিই, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে ডিফার্ড। ডিফার্ড অ্যানুইটি ইজ সিরিজ অফ পেমেন্টস মেড এট রেগুলার ইন্টারভাল টু এ পার্সন ডিউরিং হিজ লাইফ টাইম। এই যে এখানে ডিউরিং হিজ লাইফ টাইম, the first payment being deferred for certain period, মানে কয়েকটা পিরিয়ড পরে থেকে আমি হচ্ছে ওটা শুরু করতেছি, সেটা হচ্ছে ডিফার্ড পেমেন্ট। আর টেম্পোরারি অ্যানুইটি কাকে বলতেছে? টেম্পোরারি অ্যানুইটি ইজ এ লাইফ অ্যানুইটি মেড এট রেগুলার ইন্টারভাল এন্ড পার্সন লাইফ টাইম ফর এ স্পেসিফিক পিরিয়ড। তার মানে এই ফার্স্টের দিকে আমি যে দেখলাম, এইগুলো হচ্ছে মানে আজীবন চলতে থাকবে, যতদিন বাইস আছে ততদিন চলতে থাকবে। আর টেম্পোরারি অ্যানাউটির বেলায় যখন আমরা আসবো, সেই ক্ষেত্রে হচ্ছে আমার এই যে এখানে একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত থাকবে, ওই টাইমের পরে আমি আমার টোটাল অ্যামাউন্টটা ব্যাক পাবো। এটা এরপর হচ্ছে ইনক্রিজিং। আচ্ছা, ইনক্রিজিং অ্যানুইটি মানে কি? ইনক্রিজিং অ্যানুইটি এখানে ডেফিনেশন দেওয়া আছে, আমি জাস্ট একটু বুঝাই। মানে আমি ধরলাম হচ্ছে এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, 3, এইভাবে হচ্ছে চলতেছে। তাহলে এই ক্ষেত্রে আমার ফার্স্ট পেমেন্টটা যদি হয় আর, পরের পেমেন্টটা দেখবো আমি হচ্ছে হইতেছে 2 আর, তারপরটা 3 আর, 4 আর, এরকম ভাবে ইনক্রিজ করতেছে। তাহলে সেই ক্ষেত্রে আমি সেটাকে বলবো হচ্ছে ইনক্রিজিং অ্যানুইটি। এটার ডেফিনেশন বা এটার এক্সপ্লেনেশন আরো আছে, আমরা পরবর্তীতে দেখতেছি, সামনে আছে। আচ্ছা, এই যে এইখানে এই কোশ্চেনটাও 7 মার্কের জন্য ইম্পর্টেন্ট, 7 মার্কস। এখানে কি বলতেছে, ডিরাইভ দি ম্যাথমেটিক্যাল ফর্মুলা ফর অল দি অ্যানুইটিস ইন টার্মস অফ কমিউটেশন ফাংশন। মানে এই যে এতক্ষণ আমরা কি পড়লাম, কমিউটেশন ফাংশন আর এগুলা ডেফিনেশন করছি, এখন হচ্ছে এই যে টপ টার্ম গুলা পড়লাম আমি, অ্যানুইটি, ডিউ, ইমিডিয়েট অ্যানুইটি, ডিফারেন্ট অ্যানুইটি, টেম্পোরারি অ্যানুইটি, তারপর এগুলো যে টার্ম গুলা পড়ছি, এগুলো হচ্ছে আমরা কমিউটেশন ফাংশনের মাধ্যমে কিভাবে আসতেছি, মানে এটার হচ্ছে সিম্পল ফর্মুলা আছে। এই ফর্মুলা গুলা হচ্ছে আমরা এখন দেখবো। যদি দেখি, তাহলে আমাদের ফার্স্টে এইখানে হচ্ছে অ্যানিউটি ডিউ। অ্যানিউটি ডিউ, এটা রিপ্রেজেন্টেশনটা আমাদের একটু ফার্স্টে দেখতে হবে। সেটা হচ্ছে আমরা কিভাবে করলাম, এ এক্স, উপরে হচ্ছে দুইটা ডট। আচ্ছা, ডিউ এর ডেফিনেশনটা কি মনে আছে? মনে থাকলে এটা আমরা দেখতেছি, এই ডিউ এর ক্ষেত্রে আমরা দেখতাম হচ্ছে পেমেন্ট পেইড ইমিডিয়েটলি, মানে এটা যদি 0 হয়, এটা 1 যদি হয়, এইখান থেকে আমাদের পেমেন্টটা শুরু হইতো, তারপরে এইভাবে কন্টিনিউয়াসলি চলতে থাকতো। তাহলে এই ক্ষেত্রে এটাকে তাহলে আমরা কিভাবে ডিফাইন করব? এই যে ভি এক্স এল এক্স ডিভাইডেড বাই ভি এক্স এল এক্স, এটা প্লাস ভি এক্স প্লাস ওয়ান এল এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই ভি এক্স এল এক্স। ঠিক আছে, এটা হচ্ছে এল এক্স, এল এক্স প্লাস ভি এক্স প্লাস টু এল এক্স প্লাস টু। তার মানে এই যে এই ক্ষেত্রে, আচ্ছা এইটা হচ্ছে প্রথম লাইনটা ডেফিনিশন টাইপ কিভাবে আসতেছে। আর হচ্ছে আমরা অ্যানুইটি ডিউ, এর পরেরটা আসবে ইমিডিয়েট অ্যানুইটি। ইমিডিয়েট অ্যানুইটিতে যা দেখবো হচ্ছে আমাদের এই টার্মটা থাকবে না, মানে প্রথমটা থাকবে না, মানে 0-তে যে 8টা সেটা হচ্ছে থাকবে না, আর শুরুটা আমাদের এখান থেকে করতে হবে। ঠিক আছে, তারপর এইখানে যদি আসি আমরা, তাহলে এইভাবে লিখলাম। এখন এইটার ফরম্যাট আবার কোন ফরম্যাটে আছে যদি তোমরা একটু খেয়াল করো, আমরা ডিএক্স যে ফাংশনটা ডিফাইন করছিলাম সেটা এরকম ছিল, একটু লক্ষ্য করলে দেখা যায় এটা। তাহলে উপরে ডিএক্স, নিচে ডিএক্স প্লাস এই যে, আর এইটার মান হচ্ছে এইখানে যদি চেঞ্জ হয় ডি এক্স প্লাস ওয়ান, তাহলে অবশ্যই ভি এক্স প্লাস ওয়ান হইব, আর এখানে এল এক্স প্লাস ওয়ান হইব। ওই সিমিলার কাজটা এখানে হয়েছে, তাহলে এটাকে আমি লিখতে পারি ডি এক্স প্লাস ওয়ান, তারপরটা ডি এক্স প্লাস টু, আর নিচে সবসময় সেম সেম, তাহলে ডিএক্স। তাহলে এখন এই দুইটাকে যদি বসাও নেই, তাহলে ডিএক্স, আর উপরে থাকবে ডিএক্স প্লাস ডিএক্স প্লাস ওয়ান প্লাস ডিএক্স প্লাস টু, এভাবে চলতেছে। তাহলে উপরের পার্টটাকে আমি হচ্ছে সাম আকারে লিখতে পারি। সাম আকারে লিখলাম টি ইকুয়াল টু 0 টু ইনফিনিটি পর্যন্ত ডি এক্স প্লাস টি ডিভাইডেড বাই ডিএক্স, এটা আসলো। আর এইখানে হচ্ছে এটা এন এক্স ডিভাইডেড বাই ডিএক্স, এই হচ্ছে আমাদের অ্যান্সার। এটা হচ্ছে আমাদের অ্যানুইটি ডিউ। তার মানে এটা মাথায় রাখতে হবে, অ্যানুইটি ডিউ এর যে ফর্মুলাটা সেটা হচ্ছে এন এক্স ডিভাইডেড বাই ডিএক্স, ফাইনাল অ্যান্সার এটা। সিমিলারলি আমরা যদি দেখি ইমিডিয়েট অ্যানুইটি, আমি কি বলছিলাম, এটা শুরু হবে হচ্ছে এই যে এই লাইন থেকে, মানে প্রথমটার পরে থেকে দেখি, এই যে এই যে লাইনটা ছিল এটা থেকে।
বাট এই যে এইখানে এক লাইন এক্সট্রা করছে, এটা কি করলো? এটা কি করলো, মানে এই পুরো টার্মটাকে একটা নোটেশন দ্বারা রিপ্রেজেন্ট করে, সেটা হচ্ছে ভি দ্বারা। আর ভি স্কোয়ার দ্বারা রিপ্রেজেন্ট করে এই পার্টটুকুকে। মানে ওইটাও একটা নোটেশন আর কি, জাস্ট। তাছাড়া কিছুই না। তো যদি চাই কেউ এই লাইন থেকে শুরু করবে, করতে পারে, সমস্যা নেই। আচ্ছা, এখানে ভি এর পাওয়ার ওয়ান না, এটা। আর যদি আমরা উপরেরটা লেখার চেষ্টা করতাম, তাহলে এই ক্ষেত্রে হইতো হচ্ছে ভি নট, তারপর এই অংশটুকু হইতো, তারপর আবার এটা হইতো ভি ওয়ান। এটা জাস্ট হচ্ছে নোটেশন, তাছাড়া কিছুই না। দেখলাম। আচ্ছা, এটা আসলো, তারপর ভি থ্রির জন্য এরকম আসলো। এই যে এই অংশটুকু ভি থ্রি এর জন্য আসছে। আচ্ছা, ঠিক আছে। তারপর বাকি সব অংশ ঠিক আছে, আগের মতোই। তারপর লিখলাম, এই যে এইখানে আমরা যদি দেখি, ডি এক্স প্লাস ওয়ান, ডি এক্স প্লাস টু, ডি এক্স প্লাস থ্রি, আর নিচের সব সেম। আর দেখো, এই যে এইখানে টিটা শুরু হবে ওয়ান থেকে, আগেরটা শুরু হয়েছিল জিরো থেকে। আর সাম অফ ডি এক্স প্লাস টি এটা। আর এইখানে আমি এইটাকে লিখতে পারি হচ্ছে এন অফ এক্স প্লাস ওয়ান। এইটা সবসময় মনে রাখবা, যখন হচ্ছে আমি দেখবো এখানে ডি এক্স থেকে যদি শুরু হয়। আচ্ছা, মানে এই যে এইখানে এই টার্মটার দিকে লক্ষ্য করবে, ঠিক আছে? এইখানে যদি জিরো থাকে, তাহলে এন এক্স প্লাস জিরো হবে। তাহলে আগেরটা পাইতেছি আমরা। যখন এইখানে মানটা ওয়ান হবে, জাস্ট এন এক্স প্লাস ওয়ান হয়ে যাবে। মানে এই জিনিসটা লক্ষ্য করলে হবে। ঠিক আছে। এখন তাহলে এই যে দুইটার ভিতরে যদি সম্পর্কের কথা বলে, তাহলে এইটা আর এইটা, এখন বলো তো কোনটায় একটা টার্ম বেশি ছিল? অবশ্যই আমরা ডিউ এর ক্ষেত্রে একটা টার্ম বেশি পাই, ইমিডিয়েট এর চাইতে। তাহলে ডিউ এর এত এক্স, এটা হচ্ছে ওয়ান প্লাস, আমি বলতে পারি এ এক্স। হ্যাঁ, ওয়ান প্লাস এক্স, এটা হচ্ছে একটা টার্ম বেশি থাকে আর কি। যাই হোক, এটা হচ্ছে আমাদের রিলেশন। এটা কিভাবে আসছে ওরা একটু বড় করে করছে, বাট মনে হয় না এটা বুঝতে পারে। আচ্ছা, এরপরে আমাদের আসতেছে ডেফার্ড। ডেফার্ডে আমি কি বলছিলাম, মানে দেখা যায় ও হচ্ছে একটা নির্দিষ্ট টাইম, এই ক্ষেত্রে এন দিছে। আচ্ছা, যাই হোক, এখানে এন এন টাইমস ডিফার্ড করার পরে ও হচ্ছে পরবর্তী টাইম থেকে আমার ওই পেমেন্টটা দেওয়া শুরু করে। আর এটা নোটেশন এর জন্য হচ্ছে যে এরকম, এন টাইম ডিফার্ড করতেছে এ এক্স, এটা। আর এটা তাহলে কি হইলো, আমি আগেরটাই দেখছিলাম হচ্ছে ভি ইন্টু এল এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই এল এক্স, এরকম টার্ম ছিল। এখন ডিফারেন্টের ক্ষেত্রে যেহেতু এন টাইমস ও ডিফারেন্ট করতেছে, এর জন্য এই যে ভি এন প্লাস ওয়ান আসছে। আর এল এক্স প্লাস ওয়ান ছিল, ওইটার সাথে এন প্লাস ওয়ান হয়েছে। সিমিলারলি সবগুলোর ক্ষেত্রে একই কাজ হয়েছে এরকম। তারপরে এখন না বোঝার মতো কিছুই নাই। এই যে এইটা সমান আবার আমরা লিখতে পারি, যে নোটেশনটা আমি বলছিলাম হচ্ছে ভি এন প্লাস ওয়ান, এটা সমান হচ্ছে ভি এক্স প্লাস এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই ভি এক্স। এটা কিভাবে আসছে, ওই যে ভি ওয়ান সমান আমি বলছিলাম হচ্ছে ভি এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই ভি এক্স, ওইখান থেকে এটা আসছে। ঠিক আছে, এন জাস্ট অ্যাড হয়েছে, তারপর এইভাবে লিখলাম, এইভাবে লিখলাম, এভাবে। তারপরে উপরেরটাকে তাহলে আমরা এখন লিখতে পারি ভি এক্স প্লাস এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই ডিএক্স প্লাস ডিএক্স প্লাস এন প্লাস টু ডিভাইডেড বাই ডিএক্স, এইভাবে চলতেছে। আর উপরের উপরের এই পুরো সামটাকে আমরা লিখতে পারি হচ্ছে এইভাবে এন। দেখো, টি এখন এন প্লাস ওয়ান থেকে শুরু হইতেছে ডিভাইডেড বাই ডিএক্স। এখন আমি কি বলছিলাম, এন এক্স প্লাস টি এর জায়গায় আমি ফার্স্ট মানটা বসাই দেবো, এই যে এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই ডিএক্স, মানে আগেরটার মতোই এটা আসছে। ঠিক আছে, এটা। এরপরে আসতেছে হচ্ছে টেম্পোরারি অ্যানুইটি। টেম্পোরারি অ্যানুইটির কাজ কি? টেম্পোরারি মানে এতক্ষণ আমি দেখলাম হচ্ছে এটা চলতেছিল ইনফিনিটি টাইমস, আর এখন দেখবো হচ্ছে আমাদের এন টাইমস চলবে। ঠিক আছে, তাহলে এর জন্য হচ্ছে টেম্পোরারি। তাহলে টেম্পোরারিটা ডিফাইন করতেছি কিভাবে, এ এক্স, এই যে এটা নোটেশন হচ্ছে এ এক্স এন, মানে এই এনটা কই থেকে আসছে, এটা হচ্ছে টেম্পোরারি থেকে আসছে। এটা। আচ্ছা, টেম্পোরারির আগে যদি একটা ডেফার্ট লাগাই দিতাম, তাইলেও কিন্তু এটা একটু চেঞ্জ হয়ে যেত, ডেফার্ট। এর জন্য সামনে একটা এম চলে আসতো, এই টাইপের ম্যাথ আছে, এর জন্য একটু বললাম আর এম চলে আসতো। আর এই যে এখানে এক্স প্লাস এম একটা জাস্ট অ্যাড হয়ে যাইতো, সবগুলোর সাথে এম অ্যাড হইতো। এখন যদি টেম্পোরারি নেটের দিকে তাকাই, তাহলে এটা কিভাবে হইতেছে, ভি এল এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই এল এক্স, কোনো সমস্যা নেই, সবকিছুই ঠিক আছে। বাট এই যে লাস্টে একটা টার্ম আসতেছে, এতক্ষণ ইনফিনিটি টাইমস চলছে, বাট এটার ক্ষেত্রে হচ্ছে একটা আহ, মানে কনক্লুডিং টাইম আছে। বাট আমাদের হচ্ছে ফর্মুলা তো সবগুলোই ইনফিনিটির জন্য। এর জন্য আমরা ট্রাই করবো হচ্ছে এটাকে কিভাবে ইনফিনিটি সিরিজে কনভার্ট করা যায়। এর জন্য আমাদের ফার্স্ট কাজ,
এই যে এইখানে এই লাইনটাও তো কারো বুঝতে সমস্যা হওয়ার কথা না, এখন যদি বুঝে থাকে লিখলাম এটা। এখন আমি চাইলে পরে এটাকে এইভাবে ভেঙে লিখতে পারি, ডি এক্স প্লাস ওয়ান ডি এক্স, এত এটা ইনফিনিটি পর্যন্ত চললো, মানে এই যে এইখানে আমি ইনফিনিটি পর্যন্ত, এটা ইনফিনিটি পর্যন্ত চলতেছে ধরলাম, আর বিয়োগ করে দিলাম এই পুরো অংশটুকু, এই পুরো অংশটুকু আমি হচ্ছে বিয়োগ করে দিলাম, তাহলে মাইনাস যেহেতু কমন গেছে। আচ্ছা, বেশি না করি, এই যে এই অংশটুকু আবার বিয়োগ করে দিছি, তার মানে তোমার এই অংশটুকুই থাকতেছে বিয়োগ করে, হ্যাঁ। তাইলে এখন আমরা দেখতেছি আমাদের এই যে পার্টটা আছে এটা ইনফিনিটি পর্যন্ত চলছে, তাহলে এর জন্য আমি এইরকম, এই যে এই প্রথম অংশটুকু একটা টার্ম পাবো, এইটা, এইটা, আর পরের টার্মের জন্য আমি এইখানে আরেকটা টার্ম পাইতেছি এটা। এখন তাহলে এই যে প্রথম অংশের জন্য আমি যদি লসাগু নেই, তাহলে এরকম ডিএক্স প্লাস ওয়ান ডিএক্স প্লাস টু ডিএক্স এইরকম পাবো, ইনফিনিটি টাইমস চলবে, মাইনাস যে অংশটুকু বাড়তে নিছি ওই অংশটা আবার এইখানে ইনফিনিটি পর্যন্ত বাদ দিয়ে দিছি, এই যে এক্স প্লাস এন প্লাস ওয়ান থেকে, মানে এরকম চলতেছে। তাহলে এখন এই ফার্স্টের অংশটুকুকে আমি চাইলে লিখতে পারি সাম অফ ডি অফ এক্স প্লাস টি, টি শুরু হইব ওয়ান থেকে ইনফিনিটি পর্যন্ত, এখান থেকে বাদ দিব হচ্ছে এন প্লাস ওয়ান ইনফিনিটি এই অংশটুকু। তাহলে প্রথমটাকে আমি লিখতে পারি এন অফ এক্স প্লাস ওয়ান, যেহেতু টি এর জায়গায় ওয়ান বসাই দিব, আর পরেরটাকে লিখবো এন অফ এক্স প্লাস টি এর জায়গায় এন প্লাস ওয়ান, এটা ডিভাইডেড বাই ডিএক্স। এই যে ফর্মুলাটা আসলো, এটা হচ্ছে আমাদের টেম্পোরারি অ্যানুইটির জন্য এই পার্টটা। আচ্ছা, এরপর একটা আসতেছে হচ্ছে ইনক্রিজিং, ইনক্রিজিং অ্যানুইটি। ইনক্রিজিং অ্যানুইটিও সিমিলার টাইপ, এখানে ফার্স্ট হচ্ছে ভি, আমি বলছিলাম ইনক্রিজিং যখন ডেফিনেশনটা দিছি, প্রথমে জিরো ধরলাম, এটা ধরলাম আর, এই পরেরটা হয়ে যায় টু আর, তারপরটা থ্রি আর, এরকম করে হবে। এই সিমিলারলি এখানে ওই টার্ম গুলো আসতেছে, এই যে ভি, এল এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই এল এক্স প্লাস ভি স্কোয়ার, এই যে টু আসছে, এল এক্স প্লাস টু, এল এক্স, ভি কিউবের ক্ষেত্রে থ্রি আসছে, এরকম ভাবে চলতেছে। তাহলে এটাকে একটু ভাঙিয়ে লিখলে পরে আমি এই লাইনটা সহজেই লিখতে পারি। বাট আমাদের সূত্রগুলো তো এখানে টু ছিল না, মানে সূত্র যেগুলো পড়ছি টুও নাই থ্রিও নাই, এর জন্য এটাকে একটু কনভার্ট করতে হবে। কিভাবে কনভার্টটা করতেছি, ফার্স্টে আমি এইভাবে লিখছি, মানে প্রথমটাকে ডিএক্স প্লাস ওয়ান লেখা যায়, তারপর টু ইন্টু ডিএক্স প্লাস টু প্লাস থ্রি ইন্টু ডিএক্স প্লাস থ্রি, এভাবে লিখলাম। এখন আহ, এই এই পার্টটাকে আমি আবার চাইলে একটু ইনফাইনাইট সিরিজ আকারে এইভাবে লিখতে পারি, ডিএক্স প্লাস ওয়ান ডিএক্স প্লাস টু ডিএক্স প্লাস থ্রি ডিএক্স প্লাস ফোর প্লাস ডট ডট, এটা। আর এই ডিএক্স প্লাস টু যেহেতু দুইটা আছে, এখানে আমি আরেকটা লিখতে পারি প্লাস এক্স প্লাস থ্রি, আবার এক্স প্লাস ফোর প্লাস ডট 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 এইভাবে লিখতে পারি। আর এক্স প্লাস থ্রি তিনটা আছে, তাহলে এটা প্লাস আকারে আবার এইভাবে লিখতে পারি, আবার নিচেরটা এইভাবে চলতে থাকবো কন্টিনিউয়াসলি, ডিভাইডেড বাই ডিএক্স। তাহলে এখন এই প্রথম অংশটুকুকে, যেহেতু টি এর মান ওয়ান, এটাকে আমি এন অফ এক্স প্লাস ওয়ান লিখতে পারি, মানে এই পুরো টার্মটা যোগ করার পর যে সাম অফ টি ইজ ইকুয়াল টু ওয়ান টু ইনফিনিটি হয়েছে সি এক্স প্লাস টি, এটাকে চাইলেই তো আমি লিখতে পারি এন অফ এক্স প্লাস ওয়ান, ওই জিনিসটা এই ফার্স্টটা। আর এই যে টার্মটা, এই যে রাশিটা, এর জন্য যেটা পাবো সেটা হচ্ছে এন অফ এক্স প্লাস টু, সাম অফ টি ইজ ইকুয়াল টু 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 ইনফিনিটি সি অফ এক্স প্লাস টি ইজ ইকুয়াল টু, এটা আসবে। তাহলে এখন পরেরটার জন্য পাবো হচ্ছে এন অফ এক্স প্লাস থ্রি, সিমিলারলি এইভাবে চলতে থাকবো। তাহলে এই যে পার্টটা আছে এইটাকে আবার আমরা চাইলে লিখতে পারি, এই যে সাম অফ এন অফ এক্স প্লাস টি ইকুয়াল টু ওয়ান টু ইনফিনিটি এন অফ এক্স প্লাস টি। এখন আবার এই অংশটুকুকে আমরা কি লিখতে পারি, ওই যে আবার ওই ফর্মুলায় চলে যাই আমরা, ডি এন এস, তার মানে ডি এর সাম এন, এন এর সাম এস। তাহলে এই পুরো সামটাকে আমি লিখতে পারি এস এক্স প্লাস এই যে এই অংশটুকু এক্স প্লাস ওয়ান, এটা, এটা ডিভাইডেড বাই টি, এই যে রাশিটা পেলাম সেটা হচ্ছে ইনক্রিজিং এনইউটি। এই কয়টাই হচ্ছে আমাদের ফর্মুলেট, মানে আমাদের ম্যাথমেটিক্যাল ফর্মুলেশন আর ম্যাথমেটিক্যাল ফর্মুলেশন, এটা পরীক্ষা আসে। আহ, আর এরপরে হচ্ছে আমাদের এখানে আছে মানে দুই একটা ম্যাথ আছে, ম্যাথে কি বলতেছে, ফাইন্ড দি ভ্যালু অফ ইয়ারলি ওয়ান টু এস 45 on the basis on the
অ্যাকচুয়াল টেবিল 4% রেট অফ ইন্টারেস্ট, এটা হচ্ছে আমাদের একটা টেবিল দেওয়া থাকবে, পরীক্ষার হলে নিয়ে যাইতে হবে এটা। আর এরপরে হচ্ছে প্রথমে বলতেছে এ 50 ইয়ার টেম্পোরারি অ্যানুইটি ডিউ। দেখো এইখানে হচ্ছে টেম্পোরারি, আবার অ্যানুইটি ডিউ, ডেফার্ড ফর 50 ইয়ার্স। মানে অনেকগুলা কনসেপ্ট এখানে, মানে আমরা যে সূত্রগুলা তখন প্রমাণ করলাম এর একটাও সূত্র এখানে পড়ে নাই, এই একটু মডিফিকেশন হয়ে তারপরে পড়ব। আচ্ছা, এইখানে ফার্স্টে আমরা একটা টার্ম দেখলাম হচ্ছে অ্যানিউটি ডিউ। অ্যানিউটি ডিউটা রিপ্রেজেন্ট কিরকম ছিল আমরা যদি দেখি, এই যে এরকম অ্যানিউটি ডিউ, এটা হচ্ছে এরকম ছিল। বাট এই ক্ষেত্রে আমাদের কি বলতেছে, এইখানে একটা টার্ম আসছে হচ্ছে টেম্পোরারি অ্যানিউটি ডিউ। তারপর টেম্পোরারির কথা যদি আসে, টেম্পোরারি মানে কি ছিল আমাদের, মানে একটা নির্দিষ্ট এন থাকবে আর কি। এই ক্ষেত্রে 0 1 2 ডট ডট এরকম টেম্পোরারি হবে। তার মানে এই যে এনটা আসলো এটা হচ্ছে টেম্পোরারির জন্য আসলো। আর ডেফার্ড ফর 15 ইয়ার্স, তার মানে আবার বলতেছে ডেফার্ডও করতেছে। আর ডেফার্ড এর ক্ষেত্রে আমি কি দেখতাম, এইরকম একটা স্ল্যাশ সাইন আসে। তার মানে এই জিনিসটা হচ্ছে আমার এখন মেন নোটেশন হয়ে যাইতেছে এর জন্য। তাহলে এখন এই প্রশ্নের ক্ষেত্রে আমি যদি দেখি, আমার এইখানে এক্স এর মানটা দেওয়া আছে হচ্ছে 45, এন এর মানটা দেওয়া আছে 15 ইয়ার্স টেম্পোরারি, তার মানে এন এর মানটাও 15, আর এম এর মানটাও এখানে দেওয়া আছে হচ্ছে 15। এটা এখন তাহলে আমাদের হচ্ছে ফর্মুলাটা কিরকম হবে, সেটা হচ্ছে কোশ্চেন। আমরা যদি অ্যানিউটি ডিউ এর ফর্মুলাটা দেখি, ডিউ এর ফর্মুলাটা কিরকম ছিল, এই যে এরকম, এন অফ এক্স মাইনাস এন অফ এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই ডি অফ এক্স, এরকম ছিল প্রথমটা যদি আমরা লক্ষ্য করি। বাট এই ক্ষেত্রে একটু চেঞ্জ হবে, চেঞ্জটা কিরকম, এন অফ এক্স প্লাস এম প্লাস এন মাইনাস এন অফ এক্স প্লাস এম প্লাস এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই ডিএক্স। নট শিওর, তারপরে একটু শিওর হয়ে নেই, এক্স প্লাস এন, আচ্ছা ঠিক আছে। আর পরেরটা হচ্ছে সবগুলা, আচ্ছা এটা যেহেতু একটি ডিউ, ডিউ এর ক্ষেত্রে তার ওয়ান যোগ হয় না, আমরা হচ্ছে ই এর ক্ষেত্রে দেখছি, এই যে ডিউ এর উপরে যদি যাই, ডিউ, এটা ইমিডিয়েট। এই যে ডিউ এর ক্ষেত্রে কিন্তু আমাদের এন এক্স থেকেই শুরু হয়, মানে টি এর মানে এটা জিরো থাকে, এর জন্য এন এক্স থেকেই শুরু হয়। এখন যেহেতু এইখানে হচ্ছে টেম্পোরারি অ্যানুইটি, এর জন্য এর সাথে একটা এম আসবে, টি তো সেমই থাকে। এই যে টেম্পোরারি অ্যানুইটিতে যদি আবার আমরা যাই, এই যে এখানে, এই যে আমাদের কি ছিল, টেম্পোরারি অ্যানুইটি, এইটা হচ্ছে আমাদের ইমিডিয়েটের জন্য। বাট এটা যদি আমাদের ডিউ এর জন্য হইতো, তাহলে এটার ফরম্যাটটা যাক এক্স প্লাস এন ডিভাইডেড বাই ডিএক্স, এটা হইতো। আর এখন যেহেতু আমি টেম্পোরারি অ্যানুইটি ডিউ আবার ডেফার্ড টার্মটাও ইউজ করতেছি, এটা হচ্ছে আমাদের মেইন ফর্মুলা। এখন ডেফার্ড এর জন্য একটা নতুন টার্ম আসবে, সেটা হচ্ছে এন মাইনাস এন অফ এক্স প্লাস এম প্লাস এন ডিভাইডেড বাই ডিএক্স। এই ফর্মুলাটাই আমি নিচে লিখছি। হ্যাঁ এখানে লিখছি। আর এটা হচ্ছে যে এখানে এখন জাস্ট মানগুলো বসাই দেওয়া যাচ্ছে। তাহলে এখানে এন অফ 60 হইতেছে 45 এর সাথে 15 যোগ হয়ে, আর এটার সাথে আরো 15 যোগ হয়ে 75। আর এখানে আর এগুলো হচ্ছে টেবিল দেখে বসাবো, তারপর জাস্ট এখানে পড়বে শেষ। আর পরেরটা কি বলছে, এই যে এখানে হচ্ছে টেম্পোরারি ইমিডিয়েট অ্যানিউটি, ইমিডিয়েট অ্যানিউটির কথা বলছে। তাহলে ইমিডিয়েটের ক্ষেত্রে এই যে এইখানে এক্স প্লাস, আচ্ছা এটা আর দিকে আর না তাকাই, যেহেতু ইমিডিয়েট বলছে, এর জন্য ফর্মুলাটা হয়ে যাবে হচ্ছে সেম প্রসেসিং, এখানে 10 বলছে এখানেও 10 বলছে, জাস্ট এন অফ এক্স প্লাস এম প্লাস ওয়ান হইব মাইনাস এন অফ এক্স প্লাস এম প্লাস এন প্লাস ওয়ান, এটা ডিভাইডেড বাই ডিএক্স। এই যে রাশিটা এটা হবে। তাহলে এটা যদি আমি দেখি, এই যে এখানে এক্স প্লাস এম প্লাস ওয়ান মাইনাস এত, জাস্ট মানগুলো বসাই দিছে। আর এখানে কিন্তু এই যে মানগুলো চেঞ্জ হয়েছে পরবর্তী প্রশ্ন, আমরা দেখবো দুইটাই 10 আছে। পরীক্ষার হলে এগুলা চেঞ্জ করে দিতেই পারে স্যার, আর দেয় 12 15 এরকম করে স্যার দেয়।
তারপর বসাইলে যে মানটা আসতেছে সেটাই অ্যান্সার। ওকে, এটা। আর পরেরটা আবার দেখি, মেনলি উপরের ম্যাথে আসে পরীক্ষা বারবার। আর এটা কি বলতেছে, ক্যালকুলেট অন দি বেসিস অফ এক্স রিলেটিভ লেথ অফ ইন্টারেস্ট রেট এট দি এন্ড অফ দি গ্রুপ দি গিভেন ভ্যালু অফ দি ফলোইং ইয়ারলি অ্যানুইটিস ইজ 50। আচ্ছা, এখন প্রথমটাই ডেফার্ড বলে নাই, পরেরটা ডেফার্ড কিছু বলে নাই। তার মানে একজন লোকের বয়স হচ্ছে 50 এবং 15 ইয়ার টেম্পোরারি অ্যানুইটি ডিউ বের করতে বলছে। তার মানে আমি হচ্ছে ডিউ যেহেতু, নোটেশনটা এরকম হবে, বয়সটা হচ্ছে 50, আর কত বছরের জন্য, 15 ইয়ারের জন্য, এটা। তাহলে এর জন্য আমি যদি ফর্মুলার দিকে তাকাই, এন অফ এক্স প্লাস, ডেফার্ট তো বলে নাই, আর ডিউ, তাহলে এন অফ এক্স ই থাকবো জাস্ট, মাইনাস এন অফ এক্স প্লাস এন ধরলাম, আর ডিভাইডেড বাই ডিএক্স। এই হচ্ছে আমাদের ফর্মুলা। তাহলে এইখানে জাস্ট মানগুলো বসে দিলে এক্স এর মান 50, এই যে এরকম আসবে, এন অফ 50, এন অফ 65 ডিভাইডেড বাই ডি অফ 50, আর এখানে এই অ্যান্সারটা চলে আসে। আর যেহেতু পরেরটা কি বলছে, 20 ইয়ার টেম্পোরারি ইমিডিয়েট অ্যানিউটি, তাইলে এইটা হবে হচ্ছে এ, নোটেশন হবে এ, এস তো 50, আর এখানে হচ্ছে 20, এরকম থাকবে। বাট এইখানে ফর্মুলাটা হবে এন অফ এক্স প্লাস ওয়ান। কিসের জন্য? এই যে ইমিডিয়েটের কথা বলছি এর জন্য। এন অফ এক্স প্লাস এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই ডিএক্স। এটা জাস্ট যদি এখন মানগুলো বসাই দিই, তাইলে আমার ভ্যালু আসতেছে এইরকম একটা ওয়ান, এই যে এন অফ 51, 50 এর সাথে যোগ করলে 51, আর এটা হচ্ছে 20 ইয়ার, ওই তো 50, 70, 71 হয়ে যাবে, আর নিচে হচ্ছে ডি অফ 50। তাহলে এইভাবে জাস্ট সলভ করলে পরে মানগুলো বসাই দিয়ে সলভ করলে পরে হয়ে যাইতেছে, এটাই। আর এরপরে কি আছে, এরপরে হচ্ছে লাইফ অ্যাসিউরেন্স। এটা খুবই দ্রুত করবো আমরা। না থাক, 1 ঘন্টা হয়ে গেছে, এটা এই পর্যন্ত থাক। অ্যাসিউরেন্সটা পরে পরে আরেকটা ভিডিও করবো, ঠিক আছে? তারা ওরা করে লাভ নেই।